বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আজকে একটা দাওয়াতের ব্লগ নিয়ে এসেছি, স্পেশাল ব্লগ। স্কিপ না করে পুরোটাই দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করছি। আর আজকে আমি নারকেল দুধের ভাত রান্না করব, আর তার সঙ্গে তো আইটেম একটু থাকবেই। তো এখন আমি প্রথমে নারকেলটা কুড়ে নিয়ে আর নারকেলের দুধটা বার করে নিচ্ছি। তো মিক্সচার মেশিনে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে মাছ আমার ফ্রিজে আছে, তবুও একটা মাছ নিয়ে এসছে আস্ত ভাজার জন্য। আর এখন আমি নারকেলের ভাতটা রান্না করে নিচ্ছি। প্রথমে তেল দিয়েছি, রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেলের মধ্যে গরম মশলা দিয়েছি, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়েছি। তার সঙ্গে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমার ডিম সিদ্ধ হচ্ছে, তো ডিমটাও আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজটা একটু হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নর্মাল চাল, যে চালটা আর কি বাড়িতে খাওয়া হয়, তো চালটা ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি চালটা পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব, যাতে তেলটা আর গরম মশলার গন্ধটা চালটার মধ্যে পুরোটা চলে যাবে। আর আমি এখানে লবণ আর চিনি দিয়ে দেবো, স্বাদ মতো চিনি দেবো, যা যেরকম আর কি স্বাদ, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম চিনি দেবে। আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি আন্দাজ করে। তো এখন আমি একটু গোলাপ জলও দিয়ে দেবো, গোলাপ পানি। তো আমি দিয়ে আর এখন একটুখানি ভাজা ভাজা করে নেব, যাতে পুরো মশলার গন্ধটা চালটার মধ্যে চলে যায়, চালটা একটু ব্রাউনের মতন হয়ে যায়, ব্রাউন কালার মতন। তো ভালো করে ভেজে নিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর আমি নারকেলের দুধটা দিয়ে দেব। তো অনেকজনা তো অনেক পদ্ধতিতেই নারকেলের ভাতটা রান্না করে, তো এইভাবেও রান্না করে দেখতে পারেন। আর নারকেলের দুধটা কিন্তু খুব ঘন হয়েছে। আমি দুটো একদম বড় সাইজের নারকেল নিয়েছি 1.5 কেজি চালের জন্য। তো আমি দুধটা একটু দিয়েছি। আর দুধটা পরিমাণ মতো দেবেন, যাতে নারকেল ভাতটা যেন সুন্দরভাবে একদম ঝরঝরে হয়। আর আমার এইভাবে কিন্তু ভাতটা খুব সুন্দর হয়েছিল। আর আমি এখানে মাংস নিয়েছি, কাঁচা মাংসের মধ্যে আমি সব রকম মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছি, হ্যাঁ তার সঙ্গে একটু পাঁচফোড়নও দিয়েছি। যেহেতু কষা মাংসে পাঁচফোড়ন দেয় না, কিন্তু আমি একটু আচারি টেস্ট আনার জন্য পাঁচফোড়নও দিয়েছি। আর দই দিয়ে সব কিছু দিয়ে আমি 1/2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন আমি চুলাটায় বসিয়ে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছেন ছোটো চুলো। তো আমার যেহেতু ভাতের হাঁড়িটা একটু বড় হয়েছে, তো এই চুলোটার মধ্যে রান্না করা যাচ্ছে না। তো যতক্ষণ না ভাতটা হবে আমার একটুখানি অসুবিধেই হবে। ভাতটা হয়ে যাওয়ার পর তারপরে আমি বাকি রান্নাগুলো করে নেব। আর প্লিজ আমার যদি কথাগুলো বা আমার ব্লগটা কোথাও বা যদি দেখতে একটু ভালো লাগে, তো একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখন মাছটা পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। আর বড় মাছটা কিন্তু আমি আস্তই রান্না করব, একদম কাটাকুটি করিনি, শুধু মাঝখান থেকে পেটের মধ্যে থেকে একটু চা দিয়ে নিয়েছি ভালো করে। আর মাছগুলো আমি ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে কিন্তু এই যে একটু বেঁকে গিয়েছে মাছটা। তো এখন বাকি ছোটো ছোটো মাছগুলো যেগুলো বা রিং পিসগুলো ছিল, তো আমি এখন মশলা কষিয়ে নিচ্ছি সুন্দর করে, মশলা আদা রসুন সব দিয়ে কষিয়ে নিচ্ছি, নিয়ে একটা টমেটোও দিয়েছি। আদা রসুন বলতে সরি, আমি আদা তো দিই না মাছের মধ্যে, তো রসুনের পেস্ট দিয়েছি। তো দিয়ে মশলাটা কষা হয়ে গেলে একটা টমেটো দিয়ে একটু কষে নিয়েছিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডিমের কোরমাটা হয়ে গেছে, তো সেটা দেখানো হয়নি। তো ওটাও নারকেলের দুধ দিয়ে রান্না করেছি, একদম কম মশলা দিয়ে, জাস্ট একটু জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, ধনেও দেইনি আমি ওটার মধ্যে। যদি কেউ দেখতে চান আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ পরে দেখানোর চেষ্টা করব। তো এখন তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো ওটা পুরো দেখানো হয়নি। আর এখানে আমি একটু কাবাব ভেজে নিচ্ছি। আমি মাছটা একটু অন্য চুলে ট্রান্সফার করে দিয়ে আমি সামনের চুলে একটু চিকেন কাবাব, মুরগির কাবাব ভেজে নিচ্ছি। তো কাবাবটাও আমার দেখানো হয়নি। কাবাবটা কিন্তু আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছিলাম, তার সঙ্গে পেঁয়াজও একটা পেস্ট করে নিয়েছি, দিয়ে সব রকম মশলা দিয়ে আমি কাবাবটা একটু বেসন দিয়ে দিয়েছি। তো কাবাবটা হয়ে আসলে আমি উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু লালচে মতন হয়ে আসলে আমি কাবাবটা নামিয়ে নেব। আর এখানে আমি কাবাবটা নেওয়ার পর আমি তেলের মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি। তো এখানে আমি
আলু ভেজে নেব। তো আলুগুলো দেওয়ার আগে আমি কিন্তু তেলের মধ্যে লবণ আর হলুদগুলো দিয়েই থাকি। আমি এর আগেও অনেকবার দেখিয়েছি। তো পুরো রেসিপি আকারেও হিসেব মতো দেখানো আছে আমার চ্যানেলে, যদি কেউ না দেখে থাকেন প্লিজ দেখে আসতে পারেন, আর আজকেও দেখে নিতে পারেন। তো এই তো আমার একদিকে পুরো একদম লাল লাল হয়ে গেছে আলুটা, তো নরমও হয়ে গেছে একদমই। তো আমি একটু নাড়াচাড়া করে আর ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম প্রায় 10 থেকে 12 মিনিট মতো। তো আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এখানে পেঁয়াজ আর একটা হাফ টমেটো ছিল, কয়েকটা টমেটোর পিস ছিল আর কি, তো আমি সেটাও দিয়ে দিয়েছি। তো এখন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আর কোরবানির মাংস একটুখানি ছাড়িয়ে রেখেছি ছোটো ছোটো করে, তো কোরবানির মাংসটাও দিয়ে দেবো। তো যেটা বলছিলাম যে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর তো এই তো আমি মাংসটা দিয়ে দিয়েছি। তো মাংসটা দেওয়ার পর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। আর আমার এখানে যেহেতু মাংসের চর্বি ছিল, তো আমি মাংসের চর্বিগুলো আর ওয়েস্ট করিনি, তো ওগুলো একটুখানি হাত দিয়ে মুছে দিয়ে দিয়েছি। তো একটু বেশি নাড়াচাড়া করবো না, বেশিক্ষণ নাড়াচাড়া করলে আবার মাংসগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো আমি এখানে একটু কাসুরি মেথিও দিয়ে দিচ্ছি। আর এই তো আমার আলু ভাজিটাও হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে। তো এখানে আমি কয়েক পিস মাত্র চিংড়ি মাছ ভুনা করব। ভুনা বলতে একদমই সিম্পল রান্না করব। তো আমি চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি সুন্দর করে। ভেজে নেওয়ার পর আমি এখানে একটু কোকোনাট পাউডার বা নারকেলের পাউডার যেটা ছিল, তো নারকেলের পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে নারকেলের দুধ দিয়ে দিয়েছি। তো এটা একদমই শুকনো হয়ে গেছে, একদমই ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর এখন আমি পরিবেশন করে দিচ্ছি। মানে আমার জামাই চলে এসছে, তো আমি এখন ভাতটা দিয়ে দিচ্ছি। তো এই তো একদমই ঝরঝরে সুন্দর ভাত, একটাও ভাত কিন্তু লেগে নেই। আর এই তো আমার সব কিছু রান্না হয়ে গেছে। তো প্লিজ প্লিজ আমাকে বলবেন আমার রান্নাগুলো কীরকম হয়েছে। আর যদি কোনো হ্যাঁ, আমি মাংসটাও কষে নিয়েছিলাম, তো সেটা আমার দেখানো হয়নি। তো এই তো আমার রান্না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর একটা কমেন্ট করে দেবেন যে কীরকম হয়েছে আমার রান্নাটা। কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই মাইনে রাখে, আমার খুবই ভালো লাগে। আর একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।